ফ্রেন্ডস, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কারণ কি, ঠান্ডার সময় তো বেশ ভালো লাগে মিষ্টি মিষ্টি জিনিস খেতে। আর এখন তো পৌষ পার্বণের টাইম চলছে, তো এই মাসটা তো পৌষ পার্বণের। তাই ভাবলাম কী বানানো যায়। চালের পায়েস তো আমি খেয়েছি, আজকে ভাবলাম আমি দুধের পায়েস লাউয়ের পায়েস বানাবো। তাই লাউয়ের পায়েসটা বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে দিই রেসিপিটা, আর একটু গল্পও করে নিই। তো চলা যাক, এখন আমি রেসিপিটা চালু করছি। তো আমি এখন একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে নেবো, কড়ার মধ্যে ভাপিয়ে নিয়ে গরম জল দিয়ে, গরম হয়ে গেলে ভাপিয়ে নিয়ে আমি ওটাকে জল ঝেড়ে নেব। তো দেখো, আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। আর এই জলটা ঝাড়াতে দিয়েছি, একটু হাতার সাহায্যে চিপে চিপে জলটা ভালো করে আমি ঝেড়ে নেব। তো আমি এখন এখানে জলটা ওর মধ্যে চিপে চিপে জলটা ঝেড়ে দিচ্ছি। তো আমার জল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এটা কড়াই নিয়েছি, কড়ার মধ্যে একটু বাটার দিয়েছি। বাটারটা আমার মেল্ট হতে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে লাউগুলো তুলে দিয়ে এই নাড়াচাড়া করে একটু ভেজে নেবো আমি। তো দেখো, আমি লাউগুলো তুলে দিয়েছি, এর মধ্যে নাড়াচাড়া করছি। তো যাই হোক, লাউগুলো ভাজতে ভাজতে আমি একটু গল্প করে নিই। তো এই লাউ দুধটা হচ্ছে, বা লাউয়ের পায়েসটা, মানে লাউয়ের পায়েসটা, এটা হচ্ছে আমার দিদার রেসিপি। কারণ কি, আমার দিদার হাতে আমি খেয়েছি, খুব ভালো মানে লেগেছিল খেতে। কারণ কি, এর মধ্যে আমি একটু চালের যে মানে দুধ লাউয়ের মধ্যে চালের আমি গুঁড়ো মানে জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি। তো ওর মধ্যে দিদা বলতো, চালটা যদি একটু লিকুইড করে দেওয়া যায়, তাহলে ওর মধ্যে মানে গুড়ের পায়েসটা একটু ঠিক হবে। আর আমার দিদা শুধু চাল দিত না, আমার দিদা হচ্ছে এটার মধ্যে যে দিয়ে করতো, কী বলে, যে নারকেল দিয়ে। তো দেখো, আমি না নারকেল এখানে দিই, এই যে চাল আমি গুঁড়ো করে রেখেছি, আর আমি পাটালি গুড় দিয়েছি। যেহেতু নতুন গুড় আমি পাইনি, তাই জন্য আমি নতুন গুড়ের পাটালিটা ইউজ করছি। তো দেখো, এখানে আমার দুধ ফুটে গেছে। আমি ওই যে ভাজছিলাম লাউগুলো, আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার লাউটা ফুটবে, ততক্ষণে আমি আরেকটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো যাই হোক, আমার দিদা যে নারকেল দিয়ে আর ওই চাল দিয়ে, যে অল্প অল্প কিছু চাল দিত, বাসমতি চাল, ওই কামিনী এতটা দিত, দিয়ে আর ওর মধ্যে নারকেল কুড়িয়ে দিত। বন্ধুরা, সত্যি বন্ধুরা, খুব ভালো লাগতো। এত ভালো লাগতো, সেই স্বাদ আমার মনে হয় যেন আমার মুখে এখনও রয়েছে। কিন্তু হয়তো আমি দিদার মতো বানাতে পারবো না, তবুও আমি চেষ্টা করেছি। না, আমি কিন্তু নারকেলের মধ্যে ইউজ করিনি। তো যাই হোক, আমার এখানে দুধের লাউটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে পাটালিগুলো যে আমি কেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই দেখো, যে আমি লিকুইড করে চালটা রেখেছিলাম, মানে পুরোটা দিইনি, একটু অল্প দিয়েছি, কারণ আমার পুরোটা লাগবে না। তাই একটু ঠিক ঠিক লাগবে, একটু আঠাটা টাইপের হলে বেশ ভালো লাগবে খেতে। আর না হলে না, একটু ছাড়া ছাড়া হয়ে গেলে ভালো লাগবে না। তো এটা আমি ভালো করে ফোটাচ্ছি এখন। আমার ভালো করে মোটামুটি ফুটে এসেছে। এবার আমার লাউটা সিদ্ধও হয়ে গেছে, দুধটাও ভালো হয়ে গেছে, আমার পায়েসটা বেশ, হ্যাঁ, যে আমি চালের গুঁড়িটা দিয়েছিলাম তার জন্যে, সেটার জন্য ঠিক হয়ে গেছে। আর আমার গুড়গুলো বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে। এই যে ফুটছে, এইবার আমার দুধ লাউটা হচ্ছে ডান, আমার হয়ে গেছে। ডান। এবারে আমি নামিয়ে একটু গরম গরমই সার্ভ করছি। তো সার্ভ করার জন্য আমি একটু আমন্ড বাদাম আর ব্ল্যাকবেরিজ আর রেড বেরিজ দিয়ে গার্নিশ করেছি। তো আমার রেসিপিটা প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।